দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে দ্বিমত পোষণ করেছি এবং কারণগুলো আমরা বর্ণনা করেছি। কারণ আমরা মনে করেছি যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা এই আইডিয়াটা বিভিন্ন ম্যাচিওর ডেমোক্রেটিক দেশে থাকলেও এটা আইডিয়া আকারে খুব ভালো হলেও আমরা বোধ করেছি বাংলাদেশ এই আইডিয়াটাকে ইমপ্লিমেন্ট করার জন্য প্রয়োগ করার জন্য এখনও আসলে 5টা হেডিং আলোচনা করা হয়েছে। তো প্রথমটা হচ্ছে আপনার যে আর্টিকেল 70 যেটা এটা কতখানি রাখা যাবে। তো দুটো ব্যতিক্রম ছাড়া আর্টিকেল 70কে অ্যাবলিশ করার জন্য সবাই মোটামুটি একমত হয়েছে আর কি। ব্যতিক্রমগুলো হচ্ছে অর্থ বিল আর হচ্ছে আস্থা ভোট, এই দুটো ছাড়া বাকি জায়গাগুলোতে সংসদ সদস্যরা তাদের দলের বিপক্ষে ভোট দান করতে পারবে। আরেকটা হচ্ছে সংসদীয় যে স্থায়ী কমিটি আছে, এখানে প্রস্তাবনাটা এরকম যে বিরোধী দল থেকে সংসদীয় স্থায়ী কমিটিগুলো সভাপতির মনোনয়ন করা। তো এখানে আমরা সব রাজনৈতিক দলগুলো মোটামুটি একমত হয়েছি এবং এর সংখ্যাটা কী পরিমাণে হবে, তো এটা আসলে সংখ্যানুপাতিক হারে এটা বন্টন করা যেন হয়, এই জায়গাতে মোটামুটি একমত পোষণ করেছে সবাই। এরপরে নারীর প্রতিনিধিত্ব কতখানি হবে, এটার একমতের জায়গা হলো যে আসলে 100টা নারী আসন থাকবে, এটাতে সবাই একমত হয়েছে। আর দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বিষয়ে এটা আলোচনা আসলে আরও চলমান থাকবে। তা আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের পজিশন হচ্ছে যে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে দ্বিমত পোষণ করেছি এবং কারণগুলো আমরা বর্ণনা করেছি। কারণ আমরা মনে করেছি যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা এই আইডিয়াটা বিভিন্ন ম্যাচিওর ডেমোক্রেটিক দেশে থাকলেও এটা আইডিয়া আকারে খুব ভালো হলেও আমরা বোধ করেছি বাংলাদেশ এই আইডিয়াটাকে ইমপ্লিমেন্ট করার জন্য প্রয়োগ করার জন্য এখনও প্রস্তুত নয়। কারণ আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি আছে, দ্বিমত পোষণ করা কথায় কথায় বা আরেকটা রাজনৈতিক দলের আসলে দ্বিমত পোষণ করে রাজনৈতিক বয়ান হাজির করার যে প্রবণতা, এখানে আসলে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার এই ধারণাটা খুব বেশি ফাংশনিং হবে না। এই জন্য আমরা মনে করেছি যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা না প্রবর্তন করে এককক্ষ বিশিষ্ট আইনসভাকে কীভাবে আরও বেশি ফাংশনিং করা যায় সে বিষয়ে আমরা আমাদের মতামত